আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শাহনাজ কিচেন থেকে আমি শাহানা বলছি। আজকে মজার একটি রেসিপি সহজভাবে রান্না করে দেখাবো। এই মাছটাকে চিনি না বা জানি না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। শহরে গ্রামে সব এলাকাতে এই মাছটা পাওয়া যায়। আমাদের এলাকাতে এটাকে কাক্কে মাছে পরিচিত আর কি নামে। তো আজকে এই কাক্কে মাছটা রান্না করব। 250 গ্রামের চেয়ে বেশি আছে এখানে মাছগুলি কেটে রান্না করব। তার আগে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করে নিব। বাগারের সময় পেঁয়াজের পরিমাণ কম দিব, ঝোলটাকে ঘন করার জন্য পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিব। এই অল্প করে মাছ আমি নিয়ে আসলাম, একবেলা যাতে খাওয়া যায় সেভাবে হচ্ছে আমি রান্না করব, যাতে 4-5 জন মিলে ভুনাটা খাওয়া যায়। মাছ কাটার ক্ষেত্রে আমি খুব একটা ভালো পারি না, সেজন্য অল্প অল্প মাছ কিনে এনে তারপর সাথে সাথে কাটার চেষ্টা করি। আর বেশি করে আনলে আমি আসলে কাটতেই পারি না, আর রেখে রেখে কাটলে সেই মাছের মজাটাই পাওয়া যায় না। এখন রান্না করার জন্য আমি তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ কম বেশি করে দিতে পারেন, তবে তেল যত কম খাওয়া যায় ততই ভালো। এখানে আমি 6 থেকে 7 চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর মশলা অ্যাড করে দিয়েছি। রেগুলার রান্নার যে মশলাগুলি সেগুলি দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া। আমি আবার মিষ্টি জিরা গমরিও খেয়ে থাকি, অনেকেই ফ্লেভারটা নিতে পারে না। পরিমাণ মতো করে দিয়েছি, যেহেতু এখানে 250 গ্রাম মাছ ছিল। নতুন রাঁধুনি যারা, তারা যদি রান্না করতে চান তাহলে মাপটা একটু বলে দিচ্ছি। আমি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, জিরে গুঁড়া 1/2 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ, আর হচ্ছে মরিচের গুঁড়া 1.5 চামচ পরিমাণ দিয়েছি, কারণ কাঁচামরিচ দিব। আর না হয়তো 2 চামচ পরিমাণ দিয়ে দিবেন। কাঁচামরিচ পরিমাণ বেশি দিলে আপনি গুঁড়া মরিচটা কম দিবেন। ধনিয়া পাতার পরিমাণ কম বেশি করে দিতে পারেন। যারা ফ্লেভার বেশি পছন্দ করেন তাহলে ধনিয়া পাতাটা একটু বেশি দিবেন, আর যারা খেতে পারেন না স্কিপ করবেন। প্রথমে কিন্তু পেঁয়াজের সঙ্গে আমি মশলাটাকে ভুনা করার পর আমি ব্লেন্ড করা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি, তাহলে কালারটা সুন্দর আসে আর মশলার যে একটি গন্ধ সেটাও চলে যায়। তারপর মাছটা দেওয়ার পর আরও একটু কষিয়ে নিচ্ছে। এটা মাখা মাখা ঝোল ঝোল থাকবে, মানে একবারে পাতলা ঝোল থাকবে না। ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। এই মাছটা কার কার অনেক বেশি পছন্দ কমেন্টে জানাবেন। আমার রান্নার রেসিপিটা ভালো লাগলে রান্নাটা ফলো করতে পারেন। খুব সহজভাবে নতুন রাঁধুনিদের জন্য আজকের রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবসময় যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন তাদের জন্য অনেক ভালোবাসা, দোয়া রইল। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। কেমন রেসিপি পেতে চান কমেন্টে লিখবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি শেয়ার করার চেষ্টা করব। বাটিতে পরিবেশন করার পর দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন। নামানোর আগে সামান্য একটু জিরে গুঁড়ো পরে ছিটে করে দিয়েছিলাম, এতে কালারটা সুন্দর আসে, ফ্লেভারটা দারুণ লাগে, খেতেও ভালো লাগে। বাটিতে যখনই আমি এই রান্নাটা পরিবেশন করলাম আমার খিদে চলে আসছিল। সাথে সাথেই অল্প কয়েকটা ভাত নিয়ে গোসলের আগে খেয়ে ফেলেছি, কারণ লোভটা সামলাতেই পারলাম না। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, অল্প পরিমাণেই তরকারি নিয়েছি। খেতে এতটা অসাধারণ ছিল, অনেক মজা হয়েছিল। যারা কাকে মাছ রান্না করতে পারেন না, আমার রেসিপিটা ফলো করে এভাবে ভুনা করে খেয়ে দেখবেন। কিছু কিছু মাছ আছে সবজি দিয়ে মানায় না, ভুনা করলে সেটা আরও বেশি টেস্টফুল হয়। যেমন কাক্কে মাছটা ভুনা করে খেতে ভীষণ ভালো লাগে। আজকের মতো বিদায়। নতুন কোনো রেসিপি অথবা টিপস ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।